মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মাঝে এবার সামনে আসলো এক চাঞ্চল্যকর দাবি। প্রথমবারের মতো ইরানের বিরুদ্ধে উপসাগরীয় দেশ বাহরাইন এবং কুয়েতের সরাসরি সামরিক অভিযানের দাবি করেছে মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। যদি এ দাবি সত্য হয় তাহলে এটি হবে তেহরানের বিরুদ্ধে দেশ দুটির প্রথম প্রত্যক্ষ সামরিক অভিযান। আগ্রাসী যুক্তরাষ্ট্রকে উপসাগরীয় দেশগুলোর এমন নগ্ন সমর্থনের জবাবে এবার কি তবে নিজের আসল রূপ দেখাবে ইরান? মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, উপসাগরীয় দেশ বাহরাইন ও কুয়েত চলতি মাসের শুরুতে নীরবে যুদ্ধবিমান মোতায়েন করে ইরানের অভ্যন্তরের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। প্রতিবেদন অনুযায়ী হামলায় ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার সহ কয়েকটি সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়। এছাড়া সংযুক্ত আরব আমিরাত সম্ভাব্য লক্ষ্যবস্তুর গোয়েন্দা তথ্য এবং প্রতিরক্ষামূলক আকাশ সহায়তা দিয়ে এই অভিযানে ভূমিকা রেখেছে বলেও দাবি করা হয়েছে। সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটরও এই খবরটি তাদের এক প্রতিবেদনে প্রকাশ করেছে। গত কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা চালানোর দাবি করে আসছে ইরান। বিশেষ করে বাহরাইন ও কুয়েতে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে ব্যাপক হামলা চালায় ইরান। ইরানের অভিযোগ, এ সকল দেশের ঘাঁটি ব্যবহার করে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করে মার্কিন যুক্তরাষ্ট্র। বিশ্লেষকরা বলছেন, উপসাগরীয় দেশগুলোকে ইরানের অব্যাহত লক্ষ্যবস্তুর প্রেক্ষাপটেই আরব দেশগুলোর মধ্যে সামরিক সমন্বয় বাড়তে শুরু করেছে। মূলত ইরানকে মোকাবিলার লক্ষ্যেই এবার উপসাগরীয় দেশগুলো একজোট হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মাঝে যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত আরও তীব্র হয়েছে। যুদ্ধবিরতি কার্যত ভেঙে যাওয়ার পর দুই পক্ষের পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। এমন পরিস্থিতিতে ইরানের বিরুদ্ধে বাহরাইন ও কুয়েতের কথিত এই অভিযানের খবর মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। তবে উল্লেখযোগ্য বিষয় হল, বাহরাইন, কুয়েত কিংবা সংযুক্ত আরব আমিরাত কোনো দেশই এখন পর্যন্ত এই অভিযানের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করেনি বা অস্বীকারও করেনি। ফলে বিষয়টির সত্যতা এখনও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। অন্যদিকে বাহরাইন ও কুয়েতের এসব হামলার দাবির বিষয়ে ইরান থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে ইরান বরাবরই তাদের ভূখণ্ডে যে কারো আগ্রাসনের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানায়। ফলে ইরানে বাহরাইন ও কুয়েতের হামলা দাবি সত্য হলে এর যে কঠোর প্রতিক্রিয়া দেখাবে ইরান, তাতে কোনো সন্দেহ নেই বলে মত বিশ্লেষকদের। গত 28 ফেব্রুয়ারি থেকেই মার্কিন ইসরায়েলি শক্তির শুরু করা আগ্রাসনের বিরুদ্ধে ইরান একা লড়াই করে গেছে। ইরান বরাবরই বলে আসছে যে তাদের হামলা কেবলই প্রতিরক্ষামূলক। উপসাগরীয় দেশগুলো ইরানের আসল লক্ষ্যবস্তু নয়, বরং উপসাগরীয় দেশগুলিতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোই ইরানের আসল লক্ষ্যবস্তু। তারই অংশ হিসেবে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ড্রোন ও মিসাইল দিয়ে হামলা চালায় ইরান। তবে এতদিন না হলেও বর্তমানে মধ্যপ্রাচ্যের দেশগুলোর যুক্তরাষ্ট্রকে সমর্থন দেওয়ার বিষয়টি প্রকাশ্যে আসছে। ফলে এখন কেবলমাত্র এ সকল দেশে অবস্থিত মার্কিন উপস্থিতি নয়, এ সকল দেশও এখন ইরানের লক্ষ্যবস্তুর আওতায় চলে আসতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকেরা। সেক্ষেত্রে পরিস্থিতি যে কোনো সময়ে ভয়াবহ আকার ধারণ করতে পারে বলেও সতর্ক করে দেন তারা। ইমন আলী, নিউজ 24।